সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, রাতেবেলাও বৃষ্টি হয়েছে কিন্তু খুব জোরে একটা বৃষ্টি হয়নি, ওই আর কি হালকা পাতলা এরকমই বৃষ্টি হয়েছে। তো এদিকে দেখো বরমশাইয়ের কাণ্ড, অনেকগুলো শাক উঠিয়ে এনে দিল। তো যাই হোক, সকাল থেকে যে দেখেই বুঝতেছো তোমরা বৃষ্টি হচ্ছে, বাজারে যেতে পারবে মানে এখন যাবে না, যেতে পারেনি। তো তার জন্য এদিকে বেলাও হয়েছে, বেলা করে উঠেছি, যেহেতু স্কুল বন্ধ তার জন্য নিজের মর্জি মতোই ঘুম থেকে ওঠা হয়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো মানে ভিজে যাওয়ার মতো কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওই আর কি কাজের যে ক্ষতি হয় সেরকমই বৃষ্টি হচ্ছে। মানে জোরে বৃষ্টিটা আসলেও কিন্তু একটা আলাদা ব্যাপার, যাই হোক চুপচাপ বসে থাকা যায়, তো সেরকম জোরেও বৃষ্টি আসছে না, কি করব, কতক্ষণ বসে থাকবো বলো। তো এদিকে মাথায় গামছা নিয়ে আমি বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, তো উঠুন করে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, যেহেতু আমি এখন চান করবো না, মাথাটা ভিজালে কিন্তু ঠান্ডা লেগে যাবে, এই ঠান্ডা গরম বসে যাবে। তো এদিকে দেখো আর বাবা কিন্তু আরও শাক এনে দিল আমাকে। তো এখানে মিষ্টি কুমড়া পাতা ডাঁটার শাক, তো শাক করব, ভাজা করব আমি, যে রসুন টসুন দিয়ে, মানে ভীষণ ভালো লাগে ঝাল করে একটু শাক করব। আর এরকম বৃষ্টির দিনে কিন্তু শুকনো খাবার বা বাটা বুটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো প্রথমে ভাবছিলাম বাটা করবো মিষ্টি কুমড়া পাতা, কিন্তু না, তো অনেকগুলো শাক নিয়ে এসে দিয়েছে। তো চলো এদিকে মাথা গামছা দিয়ে আমি ভাবছি যে কোর পরে হাত মুখ ধুয়ে যাবো, তো একবারে আমি শাকটা, ওর বাবা একবার ধুয়ে দিয়েছে, তো তবু আমি কিন্তু ভালো করে শাকগুলো বাইছে তারপরে ধুয়ে নিয়ে এসে এদিকে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করার পরে দেখো আমি কিন্তু বসেই আছি, আর মাথার মধ্যে না চুলটা এত দিন দিনে পাতলা হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। তো পেঁয়াজের রস করে একটু চানের আগে দিয়ে দিলাম, তার জন্য আমি সকালবেলা চান করিনি। আর আমাদের ভোলা সোনা দেখো কি দুষ্টু জানো, সারা দিন বাইরে থাকবে না, মানে খালি ঘরের মধ্যে আসবে, ঘরের মধ্যে আসবে। আর বলটা দেখো রাজদীপ কী করছে, মুখের সামনে দিয়েছে যাতে ও কামড় দিয়ে নিয়ে যায়, এরকমই করে। আর এদিকে দেখো হালকা পাতলাও কিন্তু এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর দেখো পুরো উঠোন কিন্তু ভেজা ভেজা, দেখে তোমাদের মনে হচ্ছে। এদিকে দেখো মাথার মধ্যে দিয়ে আমি গরুগুলোকে জল খাওয়াই বাইন্দে নাইরে দিয়ে আসলাম, আর আমার কিছু কাজ ছিল তো সেটাও আমি সেরে নিলাম। আর এদিকে মাথায় শ্যাম্পু টেম্পু করে চান দান করে আমি চলে এসেছি। আর বাবাও কিন্তু আসলো এক্ষুনি মাঠের থেকে, ধানের বিচন বুনতে গেছিলো, বাড়ির পালানে তো দেখেছোই তোমরা ধানের বিচন বুনেছে, তো ওই যেদিকে ধান বুনবে সেখানেও কিন্তু। শুভ বিকাল বন্ধুরা সবাইকে। তো এখন বাজে বিকাল 4:15 বাজে, আর আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিলাম, আর দেখো মাথাটা চিরুনি করে একটু বিরুনি করলাম। এটা আমার বদ অভ্যাস জানো, আমি সারা মানে 2 দিন 3 দিন পর মাথা চিরুনি করি, আর যদি কোথাও যাই তবে মাথা চিরুনি করি। বাড়িতে থাকলে কিন্তু যে বিকালবেলা বা স্নান করার পরে খালি সামনে একটু চিরুনি করে সিঁদুর পরতে হয়, তাই পরি। আর কি বলতো, তারপরে আমি আর মানে চিরুনি করা হয় না। তো মাথা আজকে শ্যাম্পু করেছি, কালকে হেনা দিব, তার জন্য দেখো চুল একদম সাদা সাদা হয়ে যাচ্ছে। তো তার জন্য একটু চুলটা বিরুনি করে নিলাম, চিরুনি করে, কারণ জানো তোমরা ঘষা মাথা থাকলে না চুলগুলো একদম পুরো এলোমেলো হয়ে যায়, মাথার মধ্যে মানে চলে আসে। তো এখন আমি যাব দরজা বন্ধ করে যে মাঠের মধ্যে, রণদীপকে অনেকক্ষণ থেকে দেখতেছি না আমি, তো রাজদীপ খেলতে গেল মনে হয় যে ওরও, তো রণদীপেরও কি একটা অভ্যাস হচ্ছে, 2 দিন ধরে দেখতেছি ও মাঠে চলে যায় না বলে, কিন্তু ও তো ছোট আছে বলো, এটা উচিত না। তো চলো আমি এখন হাঁটতে হাঁটতে মাঠের ওইদিকে যাব, ওর বাবা মাঠে ওদিকে আছে, তো মাঠে দেখি আছে নাকি, আর ও কি মানে মাঠের মধ্যে গিয়ে না পাঁচিরের মধ্যে উঠে, সেটাই ভয়। তো চলো, তো আমি এখন ওই দেখো বলতে বলতে চলে আসছে, দেখছো আমি যেটা বললাম সেটাই ঠিক। ও মাঠে গেছিল, ওই মাঠে দেখো অনেক জাম গাছ আছে পাঁচিরের মধ্যে, ওই দেখো পাঁচিরের মধ্যে উঠে জাম গাছের ডাল কে পাড়াই দিছে ডালটা, দাদা। ওই দেখো আমি বললাম না যে ও মাঠে যেতে পারে, এই দেখো মাঠে গেছিল, ওই যে তার প্রমাণ। আমার জন্য না, আয়নি আয় দাদা, তোর এত বড় সাহস, তুই মাঠে গেছিস কেন? হ্যাঁ তুই মাঠে গেছিস কেন? এই দেখো, এই যে বললাম না আমি, এই দেখো আমাদের বাড়িতেও কিন্তু বড় জাম ছোট জাম দুটোই আছে। ওই দেখো আমার ওই দেওরের বাড়িতে কুয়ার পাড়ে ওখানে একটা জাম গাছ আছে, মানে এত পরিমাণে জাম আসছে কি বলবো তোমাদের, এখান থেকে বোঝা যাচ্ছে না। ওই কোনাটার মধ্যে সুপারি গাছ, ওই যে দেখো সুপারি গাছগুলো দেখাচ্ছে না, ঠিক ওই জায়গাটায় মানে এত জাম আসছে, এর ঠিক এরকমই পাক ধরছে। আর এই পুকুরের ধারেও একটা জাম গাছ আছে এই পাশে, এই দেখো ওই দেখো জাম গাছটা দেখাচ্ছি, ওই যে ওটা মানে আম গাছটার ওই দিকে পুকুর পাড়ের ওই পাশটাতে, তো ওখানেও একটা জাম গাছ আছে। তো আর বড় জামও আছে আমাদের ঘরের পিছনে, দেখো জামগুলো কিন্তু পাকেনি, কোথায় পাকছে, পাকেনি তো জাম, 2-1টা জাম পাকছে, সবগুলাই কাঁচা। তাহলে তুই নষ্ট করলি কেন? জামটা কিন্তু খুব মিষ্টি বন্ধুরা, মানে এই ছোট জামটা না মানে মিষ্টি। বাবা আর মাঠে যাবি না? মাঠে গেছিস কেন তুই বলতো? তুই আমাকে বলে গেছিস? আমি এক্ষুনি মাঠে যাচ্ছিলাম, আমি মাঠে যাওয়ার জন্যই বের হয়েছি। জাম পাড়তে যাবি না, ওখানে জামের গাছে ভূত থাকে,
জাম পাড়তে যাবি না। আর বল আজকে বন্ধুদের বল যে আমি আজকে থেকে মাকে না বলে কোনোদিন মাঠে যাব না, যদি আমি নিয়ে যাই তবে। বলো বলো। ঠিক আছে, তাহলে আমি আজকে থেকে তাহলে মাকে বলা ছাড়া আর মাঠে যাবো না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু কথা দিল আর কোনোদিন মাঠে যাবে না। এবারে যেই কটা পাকা জাম আছে তুলে নিয়ে এটা ফেলে দিয়ে। এর আগেও আরেকদিন নিয়ে আসছিল বাড়ির মধ্যে, মানে কি বলবো, পুরো বারান্দার মধ্যে ছড়িয়ে রাখছে ছিটিয়ে। কারণ একটা দুটো হয়তো ওখানে 100টা যদি জাম থাকে হয়তো 10টা পাকছে, 90টাই কাঁচা। ঘরে না বাইরে ঘরে না, বাইরে নিয়ে আয়। ওই দেখো ঘরে ঢুকাচ্ছে। আরেকদিনও ঠিক এরকম করছিল, মানে পুরো বারান্দা আমি এক্ষুনি ঝাড় দিলাম, পুরো নোংর। ধানের বেচন বুনছে, ব্যাগটা রেখে দিই, অনেক কাজে লাগবে। পাকা জামগুলো নিয়ে ওটা ফেলে দে বাইরে, এই যে এখানে গুড়ার পরে রাখ, গরুতে খাবে। তো চলো আর মাঠে যাবো না এখন, তাহলে পরেই যাব। আমার না এসে আছে ওই যে তোমরা দেখেছো আগের ভিডিওতে নারিকলের মানে শোলা বার করছি, তো বাকি যেটুকু আছে আমি সেটুকুনি বার করে নেব এখন, কারণ কালকে আমি বার করতে পারিনি আর সকালবেলা বৃষ্টি ছিল দেখে আমি বার করতে পারিনি। চলো এখানে রান্না করে রেখে দিছি। এই দেখো বাকিটুক আছে, ভালো হলো মাঠে যেতে হলো না আমাকে। তো আমি বসে বসে এই বাকিটুক ছুলে নিই। বাবা আমাকে একটা কাজ করে দাও তো, পিড়িটা বাইরে আছে, আমাকে বটিদাটা বার করে দাও তো রান্নাঘর থেকে। হ্যাঁ জিপ পুরো নীল হয়ে যায়, দেখি দেখা। এই দেখ মা কালীর মতো হয়েছে যে বটিটা এনে দে আমাকে। কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে।